দূর ও কাছ থেকে যে যেখান থেকে প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আজকে আমরা সরাসরি চলে যাচ্ছি মেইন পয়েন্টে। মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশ হাই কমিশন তাদের ভেরিফাই ফেসবুক পেজে দুইটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো হুবহু আমি বিজ্ঞপ্তিটি পরে আপনাদেরকে শোনাচ্ছি এবং বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আমার সাথে থাকবেন, ভিডিও স্কিপ করবেন না। স্কিপ করলে হয়তো গুরুত্বপূর্ণ তথ্য আপনি মিস করতে পারেন। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, প্রথম যে বিজ্ঞপ্তিটি ওনারা প্রকাশ করেছেন সেটা হচ্ছে, ওনারা হুবহু আমি বিজ্ঞপ্তিটা পড়তেছি। এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মালয়েশিয়া বাংলাদেশ কর্মীগণ নির্ধারিত কোম্পানিতে কাজের বিষয় পেয়ে থাকেন। বৈধ পথে যে সকল প্রবাসী বাংলাদেশি কর্মী মালয়েশিয়াতে বিভিন্ন সেক্টরে বিভিন্ন কোম্পানিতে এসেছে, তাদেরকে নিজ নিজ কোম্পানিতে কাজ করার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ হাই কমিশন। কোম্পানি পরিবর্তন, সেখানে একটা কথা বলেছে, কোম্পানি পরিবর্তন করতে হলে মালয়েশিয়া ডিপার্টমেন্ট অফ লেবার DOL এর মাধ্যমে কোম্পানি পরিবর্তন করতে হবে। স্বেচ্ছায় কোনো কর্মী মালয়েশিয়া কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কোম্পানি পরিবর্তন করলে তিনি মালয়েশিয়া অনিয়মিত হয়ে যান। উক্ত সেক্ষেত্রে বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়। মালয়েশিয়া অবস্থারত বাংলাদেশ হাই কমিশন ওনারা যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেটা আপনাদের সাথে আমি এখন পড়ে শুনিয়েছি। এবার একটু বিস্তারিত আলোচনা করি। ওনারা বলেছেন, মালয়েশিয়াতে যত ফরেন ওয়ার্কার মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশি ফরেন ওয়ার্কার সবাই কিন্তু একটা কোম্পানির মাধ্যমে নিজ নিজ কোম্পানিতে কাজ করে থাকেন। এখন আপনি যদি কোনো কোম্পানি পরিবর্তন করতে চান, তার জন্য অবশ্যই আপনাকে ডিপার্টমেন্ট অফ লেবার DOL এর মাধ্যমে কোম্পানি পরিবর্তন করতে হবে। আপনি স্বেচ্ছায় আপনার এই কোম্পানি ভালো লাগতেছে না, আপনি অন্য কোম্পানিতে গিয়ে ভিসা পাসপোর্ট করে কাজ করবেন, সেটা কিন্তু আপনি পারবেন না। এরকম আপনি স্বেচ্ছায় পারবেন না। আপনি ওই ডিপার্টমেন্ট অফ লেবারের অনুমতি নিয়ে আপনি কিন্তু কোম্পানি পরিবর্তন করতে পারবেন। আর যদি আপনি স্বেচ্ছায় পরিবর্তন করতে যান, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে বিভিন্ন রকম জটিলতার সমস্যা তৈরি হতে পারে এবং আপনি অনিয়মিত হয়ে যান। উক্ত সেক্ষেত্রে বিভিন্ন জটিলতার সমস্যা দেখা দেয়। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, অবশ্যই যারা কোম্পানি পরিবর্তন করতে চান বা পরিবর্তন করবেন, অবশ্যই কিন্তু ডিপার্টমেন্ট অফ লেবারের মাধ্যমে আপনি কোম্পানি পরিবর্তন করবেন, নাইলে কিন্তু আপনি পরবর্তীতে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হবেন। এবার দ্বিতীয় যে নোটিশটা ওনারা প্রদান করেছে ওনাদের ফেসবুক ভেরিফাই পেজে, সেটা আমি বলতেছি। মালয়েশিয়া বিভিন্ন প্রদেশে পাসপোর্ট সেবা প্রদান। মালয়েশিয়া হাই কমিশন ফেব্রুয়ারি মাসে বিভিন্ন প্রদেশে পাসপোর্ট সেবা প্রদান করবেন। সেখানে হচ্ছে মালয়েশিয়া বসবাসরত সকল প্রবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে মালয়েশিয়া অবস্থানরত হাই কমিশন বিশেষ ব্যবস্থাপনায় নিম্ন উল্লেখিত প্রদেশে পাসপোর্ট আবেদন গ্রহণ করবে। সাথে হাতে পাসপোর্ট ডেলিভারি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাসপোর্ট সেবা গ্রহণ করতে চাইলে আপনাকে অনলাইনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে। গ্রহণ করা একান্তই বাধ্যতামূলক। আপনি যদি পাসপোর্ট সেবা এবং হাতে পাসপোর্ট যদি আপনি ডেলিভারি নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে মালয়েশিয়া অবস্থারত বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনি কিন্তু পাসপোর্ট সাথে পাসপোর্ট আবেদন গ্রহণ করবে। তো সেই জন্য ওনারা যে নির্দিষ্ট 3টা স্থানে পাসপোর্টে ফেব্রুয়ারি মাসে সেবা প্রদান করবে, সেটা আমি নিম্ন উল্লেখ করতেছি। দেখেন, পেনাং বুকিত মার্তেজাম এলাকায়, আমি আবার বলতেছি, পেনাং বুকিত মার্তেজাম এলাকায় 14 থেকে 16 ফেব্রুয়ারি সকাল 9:30 থেকে বিকাল 4টা পর্যন্ত। দ্বিতীয়টা হচ্ছে পেনাং জর্জটাউন এলাকা 14 থেকে 16 তারিখ সকাল 9টা থেকে 9:30 থেকে 4টা পর্যন্ত। টোটালি শুক্রবার থেকে রবিবার পর্যন্ত পেনাং শহরের 2 জায়গায় বাংলাদেশ অবস্থিত মালয়েশিয়া হাই কমিশন মোবাইল টিম সেখানে পাসপোর্ট এবং হাতে পাসপোর্ট ডেলিভারি দিবে এবং পাসপোর্ট আবেদন গ্রহণ করবে। আর দ্বিতীয় হচ্ছে জোহর বারুতে, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 22 থেকে 24 তারিখ শনিবার থেকে সোমবার সকাল 9:30 থেকে বিকাল 4টা পর্যন্ত। জোহর বারুতে অগ্রণী রেমিটেন্স হাউসে
ওনারা পাসপোর্ট সেবা এবং পাসপোর্ট সেবা প্রদান করবে। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা যাহারা জোহর বারু আছেন এবং যাহারা পেনাং শহরে আছেন, তারা এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা অনলাইনের মাধ্যমে বাংলাদেশ অবস্থানত হাই কমিশনে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং সাথে সাথে পাসপোর্ট ডেলিভারি। তবে ই পাসপোর্টের ক্ষেত্রে ওনারা একটা বিশেষ উল্লেখ করেছে যে যারা ই পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট নেবেন তারা ওই দিন সকাল 12টার মধ্যে আগে গিয়ে সেখানে কনফার্ম করে নিতে হবে। তাহলে যদি আপনি সকাল 12টার মধ্যে যদি কনফার্ম না করেন তাহলে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট বাতিল বলে গণ্য হবে। এটা সবাই মাথায় রাখবেন। অবশ্যই অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে ই পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে শুধুমাত্র দুপুর 12টার মধ্যে গিয়ে আপনারা সেখানে কনফার্ম করে তারপর ওনারা হাই কমিশন সেবা প্রদান করবে। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আবারও নতুন কোনো তথ্য নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আমরা সবসময় চাই আপনাদেরকে ভালো এবং সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য। আপনাদের স্বার্থে আমরা কাজ করি, আপনাদের সেবায় আমরা সবসময় নিয়োজিত। তো যে কোনো প্রশ্ন, যে কোনো বিষয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সঠিক গাইডলাইন প্রদান করার জন্য চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং প্রবাস ফুড ইন্ডিয়া টিভি ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।